আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই যে যার স্থানে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। সংসারে যখন আপনি একটি দায়িত্ব নিবেন, সেই দায়িত্বটি পালন করার জন্যে আপনার বিবেক, আপনার মনন আপনাকে সবসময় ফোর্স করতে থাকবে। আপনি যতই কঠিন মুহূর্ত বা কঠিন পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, আপনার মনে হবে যে না, আমার কাজটা আমাকে করতেই হবে। বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড অসুস্থ, তারপরেও সকালবেলা মনে হলো যে আমি যদি এখন সবার খাওয়ার ব্যবস্থা না করি, রান্না না করি, তাহলে সবাইকেই অস্বাস্থ্যকর কিছু একটা খেতে হবে। আমি তো অসুস্থ আছি, সাথে আরও সবাই অসুস্থ হবে। তখন পরিস্থিতিটা আরও বেশি জটিল হয়ে যাবে। হয়তো অন্য কেউ রান্না করতে পারত, কিন্তু রান্নাঘর যে রেগুলার ব্যবহার করে সে ছাড়া অন্য একজনের পক্ষে রান্নাঘরে এসে সব কিছু গোছগাছ করে রান্না করাটা খুব জটিল। হয়তো বারবার আমাকেই ডিস্টার্ব করতো সে, যে কোথায় কি রেখেছো, কোনটা কোথায়, কিভাবে দিব, কি করব। তার থেকে মনে হলো কষ্ট করে হলেও নিজের হাতেই রান্নাটা করে ফেলি। আর এই জন্যে কেটে রাখা মরিচ, পেঁয়াজ, মশলাপাতি দিয়েই খিচুড়িটা উঠিয়ে দিলাম। রান্নাটাও প্রায় শেষের পথে। খিচুড়িটা এতটাই ঝরঝরে হয়েছিল যে এটা শেষ পর্যন্ত আমারই গিলতে কষ্ট হচ্ছিল, কারণ অসুস্থ হওয়ার পর এত বেশি ড্রাই খাবার আমি নিজেও খেতে পাচ্ছি না। কিন্তু কি করা, এটা তো খাওয়ার জন্যই রান্না করা হয়েছে, সো খেতে হবে। যদিও গরম গরম যখন আমরা খেয়েছি এত বেশিও কষ্ট হয়নি। এটা ঠান্ডা হওয়ার পরে দেখেছি একেবারেই চাল চাল লেগেছে। তো খিচুড়িটা যেহেতু অনেক ড্রাই, তাই ভেবেছি যে এইটার সাথে একটু মশলা জাতীয় কিছু হলে মন্দ হয় না। আর তাই চটজলদি কয়েকটা ডিম মশলা দিয়ে ডিম ভুনা করে ফেলেছি। তো এটাই এখন শেয়ার করছি। এই অসুস্থ অবস্থায় ভিডিও শ্যুট করাটাও আসলে অনেক কঠিন। আর এখনকার জ্বরগুলা অবশ্যই এটা ভাইরাল ফিভার। আমি জানি না কী ধরনের ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত, কিন্তু যথেষ্ট পরিমাণ অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছি। তো এই দুর্বলতা নিয়ে রান্নাঘরে এসে রান্না করাটা অনেক টাফ। তারপরেও রান্না করছি আর ভিডিওটা শ্যুট করছি। তাই যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব, যদি ভালো লেগে থাকে সামান্যতম, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না। হাত কাঁপছে, সে অবস্থাতেই রান্না করছি। আপনি যখন মা, আপনি যখন সংসারের দায়িত্বশীল একজন মানুষ, তখন আপনি আপনার সন্তানের জন্যে, সংসারের অন্যান্য সব সদস্যদের জন্য আপনার নিজের অসুস্থতা, কষ্টকে নিমেষেই ভুলে যেতে বাধ্য। একজন পুরুষ মানুষ যখন ঘরের বাইরে যায়, অনেক রকম বিপদ পেছনে তাকে তাড়া করে ফেলে। সব সময় কিন্তু চার দেয়ালের মাঝে, একদম কাচের দেওয়ালের ভেতরে এসি রুমে বসে কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না। এই যে পরিশ্রমটা করছে জীবনের সাফল্যের জন্যে, ক্যারিয়ার বিল্ড আপের জন্যে, শুধু কি তার নিজের চিন্তা করে না, সে চিন্তা করছে তার আত্মীয় স্বজন, তার পরিবারের লোকজনের কথা। এজন্য সব রকম ঝুঁকি মোকাবেলা করে হলেও সে বাইরে বেরোচ্ছে, কাজ করছে, অর্থ উপার্জন করছে, সংসার চালাচ্ছে, সন্তানদের মানুষ করার জন্য সেই অর্থ ব্যয় করছে। আর যে মানুষটা ঘরে আছে সেও চেষ্টা করছে কিভাবে দুটো পয়সা বাঁচিয়ে স্বামীকে সাহায্য করা যায়, সংসারে উন্নতি আনা যায়, সন্তানদের স্বাস্থ্যসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত পোশাক এবং সুন্দর সুস্থ একটি জীবন দেওয়ার জন্যে কীভাবে খাটাখাটনি করে লক্ষ্যে পৌঁছানো যায়। এজন্য আসলে সবার অংশগ্রহণটা বা সবার এই যে অবদানটা স্বীকার করতেই হবে। কেউ কারো থেকে কম না। আমি যেমন খাচ্ছি তেমন আমার স্বামীও খাচ্ছে। আমি যেমন সন্তানদের কথা ভাবছি, ঠিক একইভাবে সেও ভাবছে। কখনো কখনো আমি তার কাজে সাহায্য করছি, কখনো বা সে আমার কাছে।
এজন্য এই কথা কখনোই বলা যাবে না যে আমি এত অসুস্থ হওয়ার পরেও আমাকে কেন রান্নাঘরে আসতে হলো, সে তো রান্না করতে পারত। এটা যেমন একটা রাগের কথা, অভিমানের কথা, ঠিক একইভাবে ভাবতে হয় আমি যদি তাকে এতটুকু হেল্প করি তাহলে সে আরও একটু সামনে এগিয়ে যেতে পারবে। আমি যেহেতু উঠতে পারছি তাই কাজটা আমিই করে নিলাম। এবং সে যে আমাকে কখনোই সাহায্য করে না তা কিন্তু নয়, সে আমাকে যথেষ্ট সাহায্য করে। একটা সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখতে পরিবারের সবার সাহায্যের প্রয়োজন। এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।